ভাবুন তো, একটা শহর যেখানে একসময় সোনা, রেশম আর আন্তর্জাতিক বাণিজ্যে ভরে থাকতো বাজার, যে শহরের বিশাল প্রাসাদ, উঁচু মিনার আর শক্তিশালী দুর্গ দেখে বিদেশি পর্যটকরাও অবাক হয়ে যেত। কিন্তু আজ সেই শহরে নেই কোনো রাজা, নেই কোনো সৈন্য, নেই মানুষের কোলাহল। আর সেখানে শুধু ভাঙা দরজা, জঙ্গলে ঢেকে যাওয়া ধ্বংসস্তূপ আর নীরব ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বাংলার সবচেয়ে শক্তিশালী রাজধানী পরিণত হলো এক মৃত শহরে? নমস্কার, আমি নন্দিতা। হিস্ট্রাইরিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব বাংলার সবচেয়ে সমৃদ্ধ রাজধানী গৌড় যুদ্ধ, মহামারী আর সময়ের আঘাতে পরিণত হলো এক হারিয়ে যাওয়া মৃত শহরে। হ্যাঁ, গৌড় একসময় বাংলার হৃদস্পন্দন ছিল, কিন্তু আজ ইতিহাসের নীরব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান মালদহ জেলার কাছে অবস্থিত গৌড় ছিল মধ্যযুগীয় বাংলার অন্যতম শক্তিশালী রাজধানী। পাল, সেন এবং পরে বাংলার সুলতানরা শতাব্দীর পর শতাব্দী এই শহর শাসন করেন। ইতিহাসবিদ মিনহাজি সিরাজ ও অন্যান্য ভ্রমণকারীদের লেখায় গৌড়কে বর্ণনা করা হয়েছে এক সমৃদ্ধ ও ব্যস্ত নগরী হিসাবে। তারা লিখেছিলেন, গৌড় ছিল বিশাল প্রাচীর ঘেরা এক নগরী, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন সোনা, রেশম, মশলা ও মূল্যবান পাথরের বাণিজ্যের জন্য। অনেকে বলেন সেই সময় বাংলার প্রকৃত হৃদস্পন্দনই ছিল গৌড়। গৌড় শহরকে মূলত তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছিল: রাজপ্রাসাদ এলাকা, প্রশাসনিক অঞ্চল এবং সাধারণ মানুষের বসতি। পুরো শহরকে ঘিরে ছিল বিশাল প্রতিরক্ষা প্রাচীর ও গভীর খাল। শত্রুদের আক্রমণ ঠেকাতে তৈরি করা হয়েছিল শক্তিশালী দুর্গ ব্যবস্থা। আজও গৌড়ে দাঁড়িয়ে আছে দাখিল দারওয়াজা, যা ছিল রাজপ্রাসাদের প্রধান প্রবেশদ্বার। এছাড়াও লুকোচুরি দরওয়াজা, গোমতী দরজা, ফিরোজ মিনার, বড় সোনা মসজিদ, লাট্টন মসজিদ এবং চিকা মসজিদের ধ্বংসাবশেষ আজও সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভাবতে অবাক লাগে, একটা সময় এই পথ দিয়ে হেঁটে যেত সুলতানদের সৈন্যবাহিনী। বিশেষ করে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময় গৌড় পৌঁছে যায় তার সর্বোচ্চ শিখরে। শিল্প, সাহিত্য, সঙ্গীত ও বাণিজ্যে তখন সমৃদ্ধ ছিল পুরো বাংলা। বিদেশি পর্যটকরাও লিখেছিলেন, গৌড়ের বাজার এত সমৃদ্ধ ছিল যে একে স্বর্ণ ভূমি বলেও উল্লেখ করা হতো। রাতের বেলায় প্রাসাদে জ্বলত অসংখ্য প্রদীপ, আর দিনের বেলায় ব্যস্ত থাকত বণিক, সৈন্য আর সাধারণ মানুষে ভরা রাজপথ। সেই সময় গৌড় শুধু বাংলার নয়, পুরো ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছিল। কিন্তু ইতিহাসে শান্তি বেশি দিন টেকে না। মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শেরশাহ সুরির সংঘর্ষের সময় গৌড় ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে। শেরশাহ গৌড় দখল করেন, আবার হুমায়ুন ফিরে আসেন। ক্ষমতার এই যুদ্ধ ধীরে ধীরে দুর্বল করে দেয় বাংলার সবচেয়ে শক্তিশালী রাজধানীকে। রাজনীতি, যুদ্ধ আর ষড়যন্ত্রে গৌড় হারাতে শুরু করে তার পুরনো শক্তি। কিন্তু গৌড়ের ধ্বংসের পেছনে শুধু যুদ্ধই দায়ী ছিল না। ইতিহাসবিদদের মতে গঙ্গা নদীর গতিপথ বদলে যাওয়ায় শহরের বাণিজ্য ও জলব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে। যে নদী একসময় গৌড়কে সমৃদ্ধ করেছিল, সেই নদীর পরিবর্তনই ধীরে ধীরে শহরটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর শুরু হয় ভয়ঙ্কর মহামারী। কয়েক বছরের মধ্যেই হাজার হাজার মানুষ মারা যায়। অনেকে শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। একসময় যে শহরে মানুষের কোলাহল ছিল, সেখানে নেমে আসে মৃত্যুর নীরবতা। অবশেষে 1565 সালের দিকে সুলেমান কররানী রাজধানী গৌড় থেকে সরিয়ে নিয়ে যায় টান্ডায়, কারণ তখন ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল গৌড়। রাজধানী সরে যাওয়ার পর জঙ্গল গ্রাস করতে শুরু করে পুরো শহরকে। একসময় বাংলার সবচেয়ে শক্তিশালী রাজধানী পরিণত হয় ইতিহাসের এক পরিত্যক্ত মৃত নগরীতে। আজও গৌড়ের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন এখনও নিঃশব্দে কিছু বলতে চায়। ভাঙা দরজা, নীরব মিনার আর জঙ্গলে ঢেকে যাওয়া প্রাসাদগুলো যেন বাংলার হারিয়ে যাওয়া গৌরবের গল্প শোনায়। গৌড় শুধু একটা শহর ছিল না,
এটা ছিল বাংলার শক্তি, সমৃদ্ধি আর সভ্যতার প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মহান রাজধানী হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। আর আজ গৌড় শুধু আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে যেতে পারে।